বাগানে বেশ কিছু আজকে কাজ আছে, তো আজকে সেগুলাই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন নাগামরিচ গাছগুলো লাগানোর পর থেকে কিন্তু একবারও খাবার দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে কিছু খাবার দিয়ে দেবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে হচ্ছে আমার কিছু শসার চারা রেডি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লাগাই দিতে পারিনি। আমি কিসের মধ্যে লাগাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে আর এদিকে দেখুন ভেন্ডি গাছগুলো তো কিছুদিন আগে বসিয়েছিলাম, তো আপনাদের মধ্যে তো শেয়ার করেছি। আর এই ভেন্ডিগুলো কিন্তু আমি হচ্ছে পলিব্যাগের মধ্যে একটা পলিব্যাগের মধ্যে একটা করে রাখবো, 2টা করে রাখবো না। তো নাগামরিচ গাছের জন্য খাবারের জন্য যেটা আমি রেডি করে নিয়েছি, এখানে হচ্ছে আমি কিছু সরিষার খোলগুলো আর হচ্ছে পুরনো গোবর সার আর কিছু মাটি আর ডিমের খোসা আমি অ্যাড করে নিয়েছি। এগুলাই আমি আজকে খাবার হিসেবে দিয়ে দেবো, কারণ গাছগুলো কেমন জানি একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো ভাবলাম তো আজকে এই খাবারগুলো দিয়ে দিই। আর গাছের গোড়ার মাটিটাও একটু কম ছিল, তো সেটাও পূরণ করে দিই। এর জন্য মাটি দিব বিধায় তার সাথে একটু খাবার দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো হেলদিভাবে বাড়তে পারে। আর এখানে দেখেন আমার গাছের গোড়ার দিকে যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি। নাগা মরিচ কিন্তু আমি একটা মরিচ থেকে সংগ্রহ করে আমি এই মরিচগুলোর চারা অনেক চারা তৈরি করেছি। আর সেগুলো কিন্তু হচ্ছে কিছু পলিব্যাগের মধ্যে লাগিয়েছি আর কিছু হচ্ছে ক্যারেটের মধ্যে লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি। আর এই পলিব্যাগের মধ্যে যেগুলো লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে কিন্তু আজ পর্যন্ত কোনো খাবার দিইনি, তো আজকে প্রথম হচ্ছে খাবার দিলাম। আশা করি আমার গাছগুলো এখন খাবার পরে কিন্তু অনেক হেলদিভাবে উঠবে। আর এদিকে দেখুন আমার কিছু ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, আর এই ভেন্ডি গাছগুলো হচ্ছে আমি 2টা করে এক একটা পলিব্যাগের মধ্যে 2টা করে দিয়েছিলাম। তো ভাবলাম আমি কিন্তু হচ্ছে 2টা করে রাখবো না। এর গত বছরে কিন্তু আমি 2টা করে রাখছিলাম, তেমন একটা খুব ভালো ফলন হয় না, তো আমি একটা করে রাখবো প্রত্যেকটা পলিব্যাগের মধ্যে। তো এখানে হচ্ছে বেশ কিছু ছিল, তো সেগুলো আমি এখন হচ্ছে ট্রান্সফার করে দিচ্ছি। আর এখানে আমি 5 লিটার তেলের বোতল আছে, এগুলোতেও কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর পলিব্যাগে লাগাবো আর এগুলোতেও লাগিয়ে দিচ্ছি। আর এক একটা পলিব্যাগে দিলে হবে কি, একটা করে দিলে হবে কি, গাছটা অনেক বেশি হেলদি হবে আর সেখানে কিন্তু ভালো ফলন পাবেন। আর যদি 2টার মধ্যে 2টা করে রাখেন তাহলে কিন্তু বা 2টা গাছে কিন্তু খুব একটা বেশি ভালো ফলন হয় না। এই জন্য আমি হচ্ছে গত বছরে যেহেতু করছিলাম, এই অভিজ্ঞতায় থেকেই কিন্তু আজ আমি হচ্ছে একটা করে রাখতেছি। বাগানের জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট, হচ্ছে ভেন্ডি গাছ খুব সহজে হয়, অল্প একটু যত্ন নিলেই কিন্তু আপনার গাছগুলো অনেক ভালো হবে। যদি একটু জৈব সার মিশ্রিত মাটিতে যদি বসিয়ে দেন, তাতেই কিন্তু আপনি ভেন্ডি খেতে পারবেন। আর এদিকে হচ্ছে দেখেন আরও কিছু আমার ছিল, সেগুলো কিন্তু আমি হচ্ছে এক একটা পলিব্যাগের মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে হচ্ছে 17 থেকে 18টার মতো আমি লাগিয়েছি। আর একটা ফ্যামিলির জন্য যদি 10 থেকে 12টা যদি চারা লাগান, তাতেই কিন্তু আপনার একবেলা রান্না হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি কিছু বস্তা রেডি করে দিয়েছি। আর লতানো গাছগুলো কিন্তু সবসময় আমি বস্তার মধ্যে করি, কম খরচের মধ্যে করার চেষ্টা করি। এখানে হচ্ছে যে গ্রো ব্যাগের মধ্যে কিছু দিয়ে দিয়েছি। আর এই মাছাটাতে দেখতে পাচ্ছেন, এই মাছাটার মতো কিন্তু আমি মাছা দিয়ে দেবো। তো জায়গা ছিল না বিধায় এই জন্য আমার আর কি বসানো হয়নি, তো আজকে ভাবলাম আজকে বসিয়ে দেই। আর এই মাছটার মতোই কিন্তু আমি হচ্ছে মাছটা করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন কতগুলো না চারা তৈরি হয়ে আছে, কিন্তু এগুলো বসানোর অপেক্ষায় ছিল, আর এতদিন বসাইনি, তো আজকে ভাবলাম এগুলোকেও বসাই দেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বস্তা আছে, এক একটা বস্তার মধ্যে কিন্তু আমি 2টা করে চারা দেবো। আর আমি বস্তার মধ্যে কেন করি, কারণ এতে খরচটা খুবই কম পড়ে। আর আপনারা চাইলে কিন্তু বস্তার মধ্যে খুব সহজে আপনারা এরকম সবজি চাষ করতে পারবেন, আর একটু যদি মাছা দিতে পারেন। তো আমি মাছাতে কীভাবে দেবো সেটা আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করবো। অলরেডি আমার কিন্তু মাছা দেওয়া হয়েছে, সেটা তো আপনার মধ্যে কিছুক্ষণ আগে শেয়ার করলাম। দেখেন এক একটা কিন্তু বস্তার মধ্যে আমি 2টা করে চারা দিব। তো তারপরেও কিন্তু অনেক চারা থাকবে, সেগুলো কোথায় লাগাবো সেগুলোই চিন্তা করতেছি আমি আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হচ্ছে শসার চারাগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই অপেক্ষা করুন।